সুভাষিস এত অসাধারণ আমার দেখা এই মুহূর্তে, আমি তো ভাবতেই পারি না ভারতবর্ষে ডিফেন্সে একটা লিগে 6খানা গোল করে ফেলেছে লেফট ব্যাক থেকে। তো অদ্ভুত, মানে আমি তো আজ পর্যন্ত খুব আমি জানি না, আমাকে হিসেব তাহলে স্ট্যাটিস্টিক্স বের করতে হয় যে হাইস্ট করার প্রায় কাছাকাছি। তো সুভাষিস অসাধারণ, মানে ভাবা যায় না ও যে প্রত্যেকটা জায়গায় পৌঁছচ্ছে, যাচ্ছে, সেট পিসে যাচ্ছে, গোল করছে। তো এটা একটা মানে বলে না যে সত্যি কি দেশের সেরা লেফট ব্যাক এই মুহূর্তে, সেটা তো বলতেই হবে। তুমি পারফরমেন্সই তোমার শেষ কথা, তো ওর পারফরমেন্সই শ্রেষ্ঠ পারফরমেন্স, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ কোনো এখন এই আইএসএলে কোনো লেফট ব্যাক আছে যে 6খানা গোল করে যাচ্ছে? এত তো সুভাষিস তো 100% বেস্ট প্লেয়ার, বেস্ট লেফট ব্যাক না বেস্ট ডিফেন্ডার হবে মনে হয় আমার। দেখো, গোল করেছে নিঃসন্দেহে ভালো, কিন্তু ও সেট পিস মুভমেন্ট বা কর্নারেও ভালো জায়গায় যায়, যেখানে ডিফ্লেক্ট বল পেলে বলটাকে গোলে রাখতে পারে, এবং ওর ডিস্ট্রিবিউশনও ভালো, অ্যাটাকিংটা খুব ভালো, কিন্তু ডিফেন্সিভ পার্ট ওর অনেক দুর্বল আছে। যেহেতু আমি ওই জায়গায় খেলেছি অনেক দিন, সেই জন্য আমি বলছি ওর অ্যাটাকিং পার্ট খুবই ভালো। 6খানা গোল করেছে, তার কৃতিত্বকে কেউ খাটো করতে পারে না। সে তো ওই জায়গায় গেছে বলেই গোল পেয়েছে, এবং ডিফেন্ডার হিসেবে 6টা গোল আইএসএলে করা নট ম্যাটার অফ জোক, তাকে তো কৃতিত্ব দিতেই হবে। কিন্তু সুভাষিসের এই মনবীর এবং লিস্টান যদি দুটো উইং থাকতো তাহলে বোঝা যেত এদের কী অবস্থা, বোঝা গেছেও। সুভাষিস অনেক ম্যাচই ভালো ডিফেন্সিভ পার্টটা করতে পারে, কিন্তু অ্যাটাকিংটাও খুব ভালো। সুতরাং সুভাষিস 6খানা গোল করেছে, নিঃসন্দেহে তাকে খাটো করে দেখা যায় না। আর মোহনবাগানের মতো টিমে খেলছে, সে তো খারাপ প্লেয়ার হতে পারে না, অনেক দীর্ঘদিন খেলছে, সুতরাং তাকে খাটো করা যাবে না। সুভাষিস তো ভালো খেলছে, আমি খুব অবাক হচ্ছি যে সুভাষিসকে ইন্ডিয়ান টিমে ডাকছে না, যেটা আমাকে খুব খারাপ লেগেছে। ভারতবর্ষের টপ টিম, যে টিমটায় সে রেগুলার খেলছে, এই মুহূর্তে 6খানা গোল করেছে, তাকে যদি ভারতীয় দল যদি এখনো ফার্স্ট টিমে না খেলায়, তাহলে আমার মনে হয় এরপর আর ভারতীয় দল করাই উচিত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।